আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যারা অশুভ দশা কিংবা দারিদ্র্য যোগের জন্য বা গ্রহের বিভিন্ন কুপ্রভাবের জন্য অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাদের দারিদ্রতা আপনাদেরকে গ্রাস করেছে। এই ধরনের যে পরিস্থিতি, অসহনীয় যে পরিস্থিতি, অবর্ণনীয় যে পরিস্থিতি, আর্থিক কষ্টের জন্য আপনাদের যে দুর্দশা, সেখান থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন। কারণ এখন যদি আপনাদেরকে আমি খুব দামি দামি কস্টলি কোনো জেমস বা অন্য কোনো প্রতিকারের কথা বলি, সেটা নিশ্চয়ই আপনাদের খুব একটা ভালো লাগবে না, বা সেটা বলাও ঠিক নয়। কেন, আর্থিক কষ্ট থাকলে পরে তখন এই ধরনের কথা বলা একটা বাতুলতা মাত্র। আমি মনে করি বিশেষ করে কোনো রকমের অর্থ খরচ না করেও প্রাকৃতিক উপায়ে কিছু টোটকা ব্যবহার করে অর্থ কষ্ট থেকে একজন জাতক বা জাতিকা কিভাবে বেরিয়ে আসতে পারে বা কিভাবে তার প্রতিকার করা যায়, শাস্ত্র অনুসারে যে তার বর্ণনা বা ব্যাখ্যা রয়েছে বা উপায় রয়েছে, সেই উপায়গুলো কিন্তু আমি আপনাদের সামনে কয়েকটি তুলে ধরব। এর মধ্যে থেকে যে উপায়গুলি আপনাদের সুবিধাজনক হবে বা যেগুলো আপনাদের করার ক্ষেত্রে বেস্ট মনে হবে, আপনারা সেগুলো কিন্তু সেই উপায়গুলো পালন করতে পারেন। উপায় যেটি আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটি হলো বৃহস্পতিবার করে মাটির পাত্র বা একটি টবে আপনি একটি তুলসীর চারা আপনি রোপণ করবেন। রোপণ করে ঘরের সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে উত্তর পূর্ব কর্নার। সেই উত্তর পূর্ব কর্নারে আপনারা এই তুলসী গাছটাকে রাখবেন। রেখে কাঁচা দুধ তার সঙ্গে গঙ্গা জল মিশ্রণ করে সেই জলটি তুলসী গাছের গোড়ায় ঢালবেন এবং ধূপ দীপ তাকে ওই তুলসী গাছে দেখাবেন। এটি একটি উপায়। দ্বিতীয় উপায়টি হচ্ছে আশেপাশে কোথাও যদি অশ্বত্থ গাছ, অনেকে আঞ্চলিক ভাষায় এটাকে পাকুর গাছ বলে থাকে, যারা হিন্দি ভাষাভাষীর মানুষ তারা কিন্তু একে পিপুল বৃক্ষ বলে থাকে। তাহলে এই অশ্বত্থ গাছের নিচে মানে অর্থাৎ গোড়াতে প্রত্যেক শনিবার যদি আপনি জল এবং তিল ওখানে ঢাললেন, তাহলেও কিন্তু আপনার এই অর্থনৈতিক কষ্ট থেকে আপনার বেরিয়ে আসবার এটাও একটি ভালো নাম্বার। যেটি হচ্ছে আপনাদের প্রত্যেকের ঘরে একটি লক্ষ্মী ঘট আছে, বিশেষ করে যারা সনাতন হিন্দু ধর্মের মানুষ, তারা কি করবেন, ওই লক্ষ্মী ঘটে আমের শাখা ওই ঘটের মধ্যে প্রতিস্থাপন করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সেই ঘট আম্র শাখাযুক্ত যে ঘট আপনি প্রতিস্থাপন করেছেন বৃহস্পতিবার, সেই ঘটে কিন্তু প্রত্যেক সন্ধ্যাবেলায় একদম ভক্তিভরে সেখানে নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানাবেন এবং আপনাদের মনের যে বাসনা সেটিকে ওখানে আপনি বলবেন। আশা করি আপনাদের এই উপায়টিও আপনাদের কিন্তু আর্থিক কষ্ট থেকে আপনাদেরকে কিন্তু রিকভারি করতে পারবে। এখন যে উপায়টি আপনাদেরকে আমি বলবো সেটি হচ্ছে হনুমান চল্লিশা পাঠ। রাত্রে খাওয়া দাওয়ার পর আপনি যখন বিশ্রাম নিতে যাবেন, বিছানায় বসে আপনি এই হনুমান চল্লিশা মন্ত্র পাঠ করবেন। যদি আপনার পাঠ করতে সমস্যা হয় বা কোনো রকমের শারীরিক অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইউটিউব বা অন্যান্য মাধ্যম থেকে আপনি হনুমান চল্লিশার যে মন্ত্র আছে সেটি আপনি ডাউনলোড করে শ্রবণ করতে পারেন। এটিও একটি কিন্তু অর্থ সংকট থেকে বেরিয়ে আসার একটি ভালো উপায়। এক্ষেত্রে আপনাদের আরও একটি কথা মনে করিয়ে দিই যে এই হনুমান চল্লিশা পাঠ করলে আর একটা বেনিফিট কিন্তু হতে পারে সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের মাঙ্গলিক যোগ রয়েছে। এই মাঙ্গলিক যোগ যে সমস্ত জাতক জাতিকাদের রয়েছে, তারা হনুমান চল্লিশা পাঠ শ্রবণ কিংবা তারা নিজেরাই যে উপায়ের কথা আমি বললাম সেই নিয়ম অনুসারে আপনারা যদি পাঠ করেন, আশা করি এই মাঙ্গলিক যোগ থেকেও সেই মানে তার যে নেগেটিভ প্রভাব সেখান থেকেও রক্ষা পেতে পারেন এবং অর্থ কষ্ট থেকেও কিন্তু রক্ষা পাওয়াতে চলে যায়। বয়স্ক কোনো মানুষ আপনার কাছে
দুঃখ প্রকাশ করছে, দুঃখ প্রকাশ অর্থাৎ ক্ষমা চাইছে। হ্যাঁ, এই ক্ষমা চাওয়াটা আপনি কিন্তু কখনোই করতে দেবেন না, এই পরিবেশটা তৈরি করতে আপনি দেবেন না। কেন, কোনো বয়স্ক মানুষ, শ্রদ্ধেয় যারা আপনার গুরুজন মানুষ, তারা কখনোই যেন আপনার কাছে ক্ষমা প্রার্থী না হন। এটা থেকে আপনি কিন্তু সবসময় অ্যালার্ট থাকবেন। এই ধরনের ঘটনা যদি কখনো আপনার জীবনে ঘটে থাকে, তাহলে এটা কিন্তু একটি ইঙ্গিত হতে পারে আপনার। এই ইঙ্গিত থেকে আপনি অ্যালার্ট হয়ে যাবেন যে ইন ফিউচারে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ফিনান্সিয়াল লস কিংবা অর্থনৈতিক সংকটের দিকে কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন। এই ব্যাপারগুলো কিন্তু খুবই সাবধান থাকবেন আপনারা। দেখবেন অনেকেই তার সাফল্যের জন্য খুব অহংকার বোধ করেন। নিজের সাফল্য তার গুণগান করবেন না। নিজের সাফল্যের জন্য আপনার যে ভ্যানিটি বা অহংবোধ, এটাকে কখনোই কারো কাছে প্রকাশ করবেন না। আপনার অহংবোধ, আপনার সাফল্যের অহংকার বোধের জন্য আপনি আপনার যে অভিব্যক্তি, সেটা যদি আপনার নিকটজন বা আপনার পরিচিত জনের কাছে সেটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, আপনার আচরণ যদি তাকে কোনোভাবে দুঃখ দেয়, এটাও কিন্তু অর্থ কষ্ট বা আগামী দিনে যে আপনার অর্থ সংকটের মতো পরিবেশ তৈরি হতে চলেছে তারও ইঙ্গিত কিন্তু এটা একটা। তো এই সমস্ত আচরণ করার ক্ষেত্রে কিন্তু আপনি ভীষণ ভীষণ সতর্ক থাকবেন। অভাব, একটা প্রচলিত কথা আছে, অভাবে স্বভাব নষ্ট। এবং দেখবেন অভাব থাকলে পরে না পরিবারের মধ্যে তখন অনেক রকমের জটিলতা সমস্যা তৈরি হয়। অযথা আপনার মেজাজ হয়তো একটু টেম্পটেড হয়ে থাকতে পারে। যখন আপনি দেখবেন যে আপনি একটু ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন, অযথা বাইরে আপনি চিৎকার চেঁচামেচি করছেন বা কেউ করছে, এই ধরনের পরিবেশ কিন্তু কখনোই তৈরি করা যাবে না। বাড়িতে সবসময় শান্ত পরিবেশ, ধীর স্থির পরিবেশ কিন্তু আপনাকে তৈরি করে রাখতে হবে। কেন, মনে রাখবেন যে দুর্দিনে কিন্তু বাড়ির পারিবারিক পরিবেশেও কিন্তু যে স্নিগ্ধতা, যে মাধুর্যতা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই ধরনের ইন্ডিকেশনগুলো যখনই তৈরি হবে আপনি কিন্তু অ্যালার্ট হয়ে যাবেন। এই ধরনের আচরণ কখনোই করতে যাবে না। বাড়িতে সবসময় অভাব থাকুক, অর্থকষ্ট থাকুক, তা সত্ত্বেও কিন্তু বাড়িতে একটা স্নিগ্ধ, সুন্দর, শান্ত পরিবেশ আপনাকে বজায় রাখতে হবে। অযথা চিৎকার চেঁচামেচি, অশান্ত পরিবেশ, এটা কিন্তু কখনোই করা যাবে না। বাড়িতে ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন। আরেকটা হচ্ছে কর্পূরদানিতে কর্পূরে অগ্নি সংযোগ করে তা দিয়ে কিন্তু আপনার ইষ্ট দেবতাকে আরতি করতে পারেন। এতেও কিন্তু আপনার যে অর্থ সংকট বা আর্থিক দুরবস্থা, সেখান থেকে কিন্তু আপনাকে বের করে আনতে সাহায্য করতে পারে। এগুলো হচ্ছে এক একটি উপায়, প্রাকৃতিক উপায়। আপনার যখন অর্থকষ্ট থাকবে তখন যদি আপনাকে দামি দামি রত্ন ব্যবহার করার কথা বলা হয়, আপনি কিন্তু সেটা করতে পারবেন না, এবং সেটা কিন্তু বলাও ঠিক নয়। তো এই ধরনের প্রাকৃতিক উপায় যেগুলো দীর্ঘকাল ধরে আমাদের মধ্যে প্রচলিত আছে, সেই প্রচলিত উপায়গুলোই কিন্তু আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, এইটুকুই মাত্র। বাকি আমি কিন্তু বেশি কিছু আপনাদের সঙ্গে করছি না। আরেকটি করতে পারেন দক্ষিণমুখী বা দক্ষিণাবর্ত শঙ্খ। এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি আপনার বাইরে থেকে থাকে, যদি না থাকে তাহলে আত্মীয় স্বজন বা নিকটজনের কারো কাছে যদি থাকে, সেই দক্ষিণাবর্ত শঙ্খ ঠাকুরের আসনে রেখে তাকে নিয়মিত আপনার মনের কথা বলা, ধূপ ধুনো এগুলোকে দেখানো, এটা যদি করতে পারেন তাহলেও কিন্তু আপনার ঘরে লক্ষ্মী চলে আসবে, অর্থাৎ আবার আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। এটুকু কিন্তু বলা যেতে পারে। এরপরে যে উপায়টির কথা বলবো সেটি হলো ক্রিস্টাল বা স্ফটিকের যে মালা, আপনারা ভালো প্রতিষ্ঠান থেকে আপনারা কিনতে পারবেন। এর সঙ্গে 6 ফেস অর্থাৎ ষষ্ঠমুখী রুদ্রাক্ষ, তাহলে ক্রিস্টালের মালা এবং তার সঙ্গে 6 ফেস অর্থাৎ ষষ্ঠমুখী 6 মুখী রুদ্রাক্ষ আপনারা কিন্তু ধারণ করতে পারেন। এই উপায়টি করার মাধ্যমেও কিন্তু
অর্থ সংকট থেকে আপনাদের রেহাই মিলতে পারে। এরপরে একটি খুব ভালো উপায়ের কথা বলবো, পুষ্যা নক্ষত্র। আপনি যদি পুষ্যা নক্ষত্র কখন হচ্ছে আপনি যদি বুঝতে না পারেন, আপনাদের যে পারিবারিক পুরোহিত তার কাছে দেখবেন পঞ্জিকা রয়েছে, সেই পঞ্জিকায় আপনি পুষ্পা নক্ষত্র কোন দিন কোন সময় সংগঠিত হচ্ছে সেটি কিন্তু আপনি ওখান থেকে পাবেন। এবার সেই পুষ্পা নক্ষত্রে শঙ্খ পুষ্পী নামক একটি গাছ রয়েছে, সেই গাছের মূল আপনি এনে ঠাকুরের আসনে সেটাকে রাখবেন, রেখে প্রতিদিন সন্ধ্যায় তাকে যদি ধূপ ধুনো দেন বা পূজা অর্চনা তাকে করেন, তাহলেও কিন্তু এই অর্থের যে কষ্ট সেটা কিন্তু কেটে যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনার প্রশ্ন যে শঙ্খপুষ্পী মূল আপনি কোথায় পাবেন। দেখবেন যে আপনারা অনেক সময় এই গ্রহের শান্তির জন্য বিভিন্ন রকমের মূল আপনারা কিনে থাকেন। যে সমস্ত মূল সেন্টারে আপনারা এই মূলগুলো কিনে থাকেন, এইরকম একটু ভালো মূল সেন্টারে গিয়ে আপনি যদি বলেন যে শঙ্খপুষ্পীর মূল আপনার প্রয়োজন, ওরা কিন্তু আপনাকে জোগাড় করে দিতে পারবে। লোকালে যদি না আপনি পারেন, আমি একটি অ্যাড্রেস আপনাদের বলছি, সেটি হচ্ছে ডালহৌসিতে গ্রেট ইস্টার্ন হোটেল, তার পাশেই দেখবেন একটি বটগাছ রয়েছে, ওখান থেকেও কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন। অনেক দুষ্প্রাচ্য জিনিস কিন্তু ওই ডালহৌসিতে বিভিন্ন রকমের মূলের সেন্টারে যে দোকানগুলো রয়েছে ওখান থেকে কিন্তু আপনারা কালেক্ট করতে পারলাম। যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবেন, উঠে সূর্যকে প্রণাম করবেন। সূর্যকে প্রণামের একটি বীজ মন্ত্র রয়েছে, সেই বীজ মন্ত্রটি আপনারা পাঠ করবেন, 3 বার অন্তত পাঠ করবেন ভক্তি ভরে। তারপরে শান্ত হয়ে বসে 1 গ্লাস জল পান করবেন। এটিও কিন্তু অর্থ সংকট থেকে মুক্তি দেওয়ার একটি উপায় বা মাধ্যম বা প্রতিকার, আপনি যাই বলেন না। প্রত্যেক শনিবার শনি মন্দিরে কিছু দান করুন, 1 টাকা 2 টাকা যা আপনার ইচ্ছা। এবার বলবেন যে অর্থ সংকটের জন্য শনি দেবতাকে সন্তুষ্ট করবার কী প্রয়োজন রয়েছে। অ্যাকচুয়ালি কর্মের দেবতা হলো শনি। শনির অবস্থান খুব যদি আপনার খারাপ থাকে তাহলে কিন্তু ভালো কর্ম আপনি পাবেন না। শুধু তাই নয়, আপনার জীবনে কিন্তু অর্থ কষ্ট ঘনিয়ে আসবে। তাই সবসময় শনি দেবতাকে শান্ত করবার চেষ্টা করবেন। তাই এটিও একটি ভালো কিন্তু উপায়। আরেকটি উপায়ের কথা বলছি, সেটি হলো ছোট শিবের প্রতিকৃতি বা শিবলিঙ্গের যে প্রতিকৃতি বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো একটি সংগ্রহ করে নিয়ে এসে পাথরের পাত্রে সেটিকে প্রতিস্থাপন করে নিয়মিত যদি আপনি তাকে মাথায় দুধ গঙ্গা জল আপনি ঢালতে পারেন, এটাও কিন্তু অর্থ সংকট শুধু নয়, আপনার অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু অন্যান্য যে বাধা, আপনার জীবনের যে বাধা, সেই বাধা দূর করবার ক্ষেত্রেও কিন্তু এটি একটি ভালো উপায়। তাহলে যে উপায়গুলো এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই উপায়গুলোর মধ্যে যে কোনো একটি আপনি নির্বাচন করুন এবং সেটি নিয়মিত আপনি পালন করবার চেষ্টা করুন। অর্থ সংকট থেকে কি করে প্রাকৃতিক উপায় মেনে আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন তার নিয়ে আলোচনা হলো। পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্য, যাতে আপনারা খুব তাড়াতাড়ি সেগুলো আপনাদের নজরে আসে, তার জন্য আশা করি আপনারা সাবস্ক্রাইব করেই রেখেছেন। যারা করেননি আশা করি তারা করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখবেন, কেন আপনাদের কমেন্ট বক্সের আপনাদের মতামত আপনারা কি চাইছেন সেটি আমার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে অনেক সুবিধা করবে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন।